আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করেন, ইনবক্স করেন, আবার অনেকেও কল করেও বলে থাকেন যে আমি বর্তমান স্টুডেন্ট অথবা আমার একটি চাকরি আছে, আমি পাশাপাশি আপনাদের এই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে এবং আমি একটি মাছ চাষ করতে চাই। এখন আমি আপনাদের বলবো, আপনারা যারা মাছ চাষ করতে চান, নতুন যারা আছেন, আপনারা আসলে প্রথম দিকে আসলে ব্যাপকভাবে যদি ইনভেস্ট করতে চান, আপনাদের টাকাগুলোই বৃথা যাবে, এখান থেকে কোনো প্রফিট করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা যখন মাছ চাষ করতে চান, সেহেতু আপনারা প্রথমে এসে ছোট 10-20 বা 30% একটা পুকুর লিজ নিয়ে আপনারা সেখানে মাছ চাষ শুরু করতে পারেন। সেটা হচ্ছে প্রাথমিকভাবে শেখার জন্য। এবং প্রথম দিকে আপনারা করবেন, আমার রিকমেন্ড থাকবে অবশ্যই আপনারা মিশ্র চাষ সেটা করবেন, যেমন কার্প মিশ্র। এখন কার্প মিশ্র বলতে আসলে কোন ধরনের মাছকে বলা হয়ে থাকে সেটাও আমি বলি। কার্প মিশ্র বলতে যেমন পুঁটি, বাটা, রুই, মৃগেল, মিরর কার্প, সিলভার কার্প, এই জাতীয় মাছগুলোকে আমরা কার্প মিশ্র বা মিশ্র চাষ বলে থাকি। এখন এটার যে সুবিধাটা কি, আপনারা এটা কেন করবেন? এই মাছগুলো হলো বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটি মাছ। বাংলাদেশের আবহাওয়ায় এই মাছের ফলনগুলো খুব ভালো হয়ে থাকে এবং এগুলোর রোগ বালাইও খুব কম। এবং আরও একটু সুবিধা হচ্ছে, এই মাছগুলো পুকুরের 3টি স্তরে বাস করে। উপরের স্তরে যেমন সিলভার কার্প, বিগ হেড, তারপরে আপনার কাতল, এই জাতীয় মাছগুলো উপরের স্তরে থাকে। এরা উপরের স্তরের খাবারগুলো খায়, যেমন প্রাকৃতিক যে খাবার হয়ে থাকে এগুলো খেয়েই এরা বড় হতে পারে। তারপর মধ্য স্তরে থাকে যেমন আপনার রুই, পুঁটি, বাটা, এইসব জাতীয় মাছ। এবং নিচু স্তরে থাকবে আপনার হচ্ছে মৃগেল, কার্পিউ, ব্লাড কার্প, এই জাতীয় মাছ। এখন এই কোন মাছ কোন স্তরে থাকে, এখানে একটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। যে মাছগুলো দেখবেন মুখটা একটু উপরের দিকে উঁচু করা, মানে মুখটা একটু উপরের দিকে থাকবে, সেই মাছটা হলো উপরের স্তরে। যেমন কাতল মাছ, ব্রিগেড মাছ, এই মাছগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন, এরা উপরের স্তরে খাবার খায়। আল্লাহ তাআলা তাদের মুখগুলোকেও ঠিক একটু উপরের দিকে উঁচু করে বানিয়েছে। তারপর মধ্যস্তরের মাছ যেগুলো, এই মাছগুলো দেখবেন যেমন রুই মাছ, এই মাছগুলোর মুখটা একদম মাঝামাঝি অবস্থায়, উপরের দিকেও না, নিচের দিকেও না। এবং আপনার নিচু স্তরের মাছ যেমন কার্পিউ, তারপরে মৃগেল, এই মাছগুলো ওদের মুখগুলো একটু নিচের দিকে। তো আপনারা খুব সহজেই 3 স্তরের মাছ এভাবে চিনতে পারবেন। এছাড়াও ব্যতিক্রম কিছু আছে, যেমন পুঁটি, তেলাপিয়া, এরা সর্বভুক, উপর থেকে একদম নিচ পর্যন্ত সব ধরনের খাবার এরা গ্রহণ করে থাকে। তো এখন আমি সর্বোপরি কথা হচ্ছে, নতুন যারা মাছ চাষ করতে চান, আপনারা মিশ্র চাষ করেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন, শুরু করেন। তারপর আপনারা যে কোনো জায়গায় বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন এবং সফল হবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে।